আজকে আমি একটা সত্যিকারের ঘটনা নিয়ে আসছি। যে ঘটনাটা হচ্ছে একটা স্কুলের ছাত্রকে নিয়ে। বেসিক্যালি যে স্কুলের ছাত্র যে স্কুলে পড়ে, সেই স্কুলে, প্রাইমারি স্কুলে, সে জোহরের নামাজের সময় তাকে নামাজ পড়তে দেওয়া হয় না। এ কারণে সে সেই স্কুল থেকে বের হয়ে আসে এবং সে আর স্কুলে যায় না, এবং তার বাসায় এবং তার বড় ভাইদেরকে বলে যে সে হাফেজিয়া মাদ্রাসা বা মাদ্রাসায় পড়ালেখা করবে। এবং তার কথা শুনে এবং এবং তার চাহিদা দেখে এলাকা এবং প্রতিবেশী এবং তার বন্ধু বা যুবক তারা একত্র হয়ে চাঁদা উঠে 6,000 টাকা করার পর সেই হুজুরের কাছে যায় এবং সেই হুজুরকে যায় বলে যে আমাদের এলাকায় এরকম একটা ছাত্র আছে যে তাকে জোহরের নামাজ পড়তে দেওয়া হয় না, এ কারণে সে স্কুল ছেড়ে দিছে এবং সে আপনার মাদ্রাসায় পড়বে। এবং এটা বেসিক্যালি হয়েছে, আমি তার নামও বলবো। এবং সেই ছাত্রকে বিষয়ে সম্পূর্ণ কথা খুলে বলে দেওয়ার পর সে হুজুর বলল যে তুমি ছাত্রটাকে নিয়ে আসো। এবং তিনি বললেন যে হুজুরকে বললেন যুবকরা যে তার বাবা মা ফ্যামিলিগতভাবে তাকে মানে মাদ্রাসায় পড়াইতে পারবেন না, কারণ তারা খুব গরিব। ঠিক আছে। আর যুবকরা বলল যে আমরা চাঁদা উঠিয়ে তার খরচা পূরণ করব। এবং সেই হুজুর বারবার তাদেরকে ফোর্স করে যে সেই বাচ্চাটাকে তোমরা নিয়ে আসো। সে বাচ্চা যদি সত্যিকারে মুসলিম এবং সত্যিকারে নৈতিকাতি হয়ে থাকে, সে তার ছেলের মতো দেখবে। এবং সেই হুজুরের নাম আমি বলছি, সেই হুজুরের নাম হচ্ছে গোলাম সাওয়ার সাইদি। এবং তার মাদ্রাসায় পড়ে, এখনো পড়ে সেই বাচ্চা, এবং সে তার ছেলের মতো যত্ন করে। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। যে পবিত্র ঈদুল আজহা আসতেছে এবং রোজা চলতেছে, সবাই রোজা পালন করুন এবং রোজা রাখুন। আমি সেটাই আপনাদের কাছে বলবো যে আপনারা রোজা রাখুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন।